রাশিয়া এবং চীনের কৌশল অবলম্বন করে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কথিত নির্যাতনের গুজব ছড়ানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও অপপ্রচার চালানো হচ্ছে যে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম ও নিপীড়ন শুরু হয়েছে। অসংখ্য নতুন নতুন অ্যাকাউন্ট খুলে তার মাধ্যমে এমন অপপ্রচার চালানো হচ্ছে। প্রযুক্তিগত অধিকার বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থা টেক গ্লোবাল ইনস্টিটিউটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। 10 ডিসেম্বর প্রকাশ করা হয়েছে এই প্রতিবেদনটি। প্রতিবেদনের শিরোনাম হল দ্য অ্যানাটমি অব ডিসইনফরমেশন অব এক্স। 24 পৃষ্ঠার দীর্ঘ ওই প্রতিবেদনে বলা হয় যে যেসব অ্যাকাউন্ট থেকে ভুয়া পোস্ট দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভারত ভিত্তিক বা ভারতীয় বংশোদ্ভূত ব্যবহারকারীর। একই সঙ্গে আছে ভারতীয় নন এমন মানুষও, তারা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সঙ্গে যুক্ত। ওই প্রতিবেদনে আরও বলা হয় যে এক্সে বাংলাদেশকে নিয়ে অপতথ্য ছড়ানোর এসব অ্যাকাউন্ট রাশিয়া, ইসরায়েল এবং চীনের ট্রল ফার্ম বা কিবোর্ড আর্মির কৌশল অনুসরণ করে সমন্বিতভাবে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশের সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এরপর বিদেশে বাংলাদেশ নিয়ে তথ্যের কারসাজি করে তা প্রচার করা হচ্ছে। বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরিতে এক্স ব্যবহারকারীরা কিভাবে অপতথ্য ছড়াচ্ছেন তা দেখানো হয়েছে এই প্রতিবেদনটিতে। প্রতিবেদনে বলা হয় এসব স্থানে বিকৃত তথ্য প্রচার করা হয়েছে। রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতার যথেষ্ট ঝুঁকি তৈরি করে এমন উপাদান রয়েছে এসব তথ্যে। টেক গ্লোবালের মতে সবচেয়ে বেশি অপপ্রচার চালানো হয়েছে নভেম্বর মাসে। এর মধ্যে শতকরা ৭৭% ছড়ানো হয়েছে এক্সের মাধ্যমে। শতকরা ৩৫% অপপ্রচারমূলক তথ্য একসঙ্গে পোস্ট করা হয়েছে এক্স, ফেসবুক এবং ইউটিউবে। শতকরা ৭১% কন্টেন্ট শেয়ার হয়েছে ভাইবার, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে। এরপরে আছে আগস্ট মাস। এই 2 মাসে নতুন অ্যাকাউন্ট করা হয়েছে সবচেয়ে বেশি। এসব অ্যাকাউন্টের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্য। টেক গ্লোবালের মতে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে শতকরা 214% নতুন অ্যাকাউন্ট বৃদ্ধি পেয়েছে। অনেক অ্যাকাউন্টই ভেরিফাইড। রিপোর্টে বলা হয়েছে এই অ্যাকাউন্টগুলো একই হ্যাশট্যাগ ব্যবহার করে, একে অন্যের পোস্ট রিপোস্ট করে, এমনকি তথ্য যাচাইকারী বা ফ্যাক্ট চেকারদের কাছে এগুলো বারবার অপতথ্য ছড়ানোয় যুক্ত অ্যাকাউন্ট হিসেবেও চিহ্নিত হয়েছে। রিপোর্টে বলা হয় স্বাভাবিকভাবে এই ধরনের কাজ সংঘটিত নেটওয়ার্কভুক্ত গোষ্ঠীর বলে ধরে নেওয়া যায়। এই অ্যাকাউন্টগুলোর ৭৪% ভুল তথ্য সংবলিত পোস্ট করেছে, অপ্রাসঙ্গিক তথ্য প্রকাশ করেছে ২৪%, আর পরিবর্তন ও সহিংসতার ডাক দেয়া পোস্ট ছিল 1% মতো।